একটা কবিতা শোনান আপনার প্রিয়। পৃথিবী, হুম। রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। তোমার ইতিহাসের আদি পদ্মে দানবের প্রতাপ ছিল দুর্জয়, সে পুরুষ, সে বর্বর, সে মূঢ়, তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত। গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত, অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুরিয়ে তুলেছে আকাশে, জড় রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের, জড়ের ঔদ্ধত্যল বিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে, উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়, পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তিগড়। নম্র হলো শিকলে বাধা দানব, তবু সেই আদিম বর্বর আগড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা, তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে একে বেঁকে, তোমার নাড়িতে লেগে আছে তাদের পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে, উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে, তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফোনা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছাড় খাড় করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার, তোমার যে মাটির তলায় তাকে স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিস্তব্ধ ধুলা রাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উদাও পৃথিবী, গিরি সিংহবালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বুরাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্ন রিক্তা তুমি ভীষণা, একদিকে আপক্ষ ধান্যভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রভাত প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে দেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুড়িয়ে দিয়ে। অস্তাগামী সূর্য শ্যাম ও শস্য হিল্লোলে রেখে যায় অপতিত এই বাণী আমি আনন্দিত থাকা নাই। কতদিন বাদে পড়লেন? হ্যাঁ, কতদিন বাদে বইটা এইটা পড়লেন? এই অনেকদিন পরই পড়ি। আর কোথাও পুরস্কার পেয়েছেন ছোটবেলায়? ছোটবেলায় তখন এই সব আমাদের বিচারও খেয়েছেন দুই একবার দেখেছি। না, এগুলো আমরা তো এগুলো খুব অ্যাপ্রিসিয়েট করেছি। আমি এগুলো মানে ধর সর্বশিক্ষায় আমাকে যখন আমি তখন সর্বশিক্ষার একজন ইয়ে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব ছিল। তখন আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করালো, আমাকে বললো যে আপনাকে কিছু কবিতা বলতে হবে। ওটা বলছি সকলেই খুব মানে এসআই থেকে আরম্ভ করে যারা এসেছিলেন সবাই, সব শিক্ষক বা শিক্ষকরা। ওটা কি আপনি গ্রুপ সার্কেলে ছিলেন? হ্যাঁ, গ্রুপ সার্কেলেই ছিলাম। তবে আমি বিভিন্ন সরকারি অফিসে বড় বড় অফিসে ঘুরেছি। আর এই বইটা কবে কিনেছেন? এটা মনে হচ্ছে এটা রিফ্লেক্ট। না, এটা আমাকে যখন রিটায়ার্ড করলাম, অর্থাৎ 2002 সালে ওরা আমাকে সঞ্চয়িতাটা দিয়েছিল। তারপর শরৎ চ্যাটার্জির একটা শ্রীকান্ত 4টে পর্ব দিয়েছিল, দিয়েছিল। না, আমি কি প্রকাশনী টাকাদের দেখে মনে হচ্ছে রিফ্লেক্টেড। এটা আমারও আছে, বিশ্বভারতীরও আছে। বুলবুল প্রকাশনী লেখা আছে। আমাদের বাড়িতে রবীন্দ্রনাথের অন্য বইটা, হ্যাঁ, রিফ্লেক্টেড। এটা আমার আছে, ওই জন্য বলতে পারলাম। না, এখন মাঝে মাঝে। আচ্ছা, এখন বই পড়েন? এখন বই পড়েন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বই পড়া নিয়ে যখন এলো, আপনি একজন শিক্ষক, এই নতুন ছেলেদের কি বলবেন? বই পড়ো না মোবাইল? আমি তো, তবে আমি ছেলেদের বলি ওই ধুকে ধুকে পড়া আমার ঠিক পক্ষপাতী না। ভালো ছেলে হতে গেলে আমার যতদূর ধারণা বলছে ছেলেকে তাড়াতাড়ি পড়তে হবে। এই এক লাইন করে পড়ে একটুখানি আস্তে আস্তে এই জিনিসটা ধারাবাহিক পড়তে হবে। আর এমনি গল্পের বই লাইব্রেরি?
গল্পের বই আমি লাইব্রেরিতে অনেক দিন আমি কেন লাইব্রেরিয়ান হিসেবে অনেক দিন তো লাইব্রেরি চালিয়েছি আমাদের বাগনানটা। সেই গল্পের বই আমি প্রচুর বই বেলমুড়ি বিভিন্ন লাইব্রেরিতে আমার অনেক বই পড়া হয়েছে। না আমি বলছি প্রথম দিককার মানে ছেলেদের কি বলবেন এখনকার ছেলেদের? এখনকার ছেলেদের একটা কথাই আমি বলতে চাই, শিক্ষা ছাড়া গতি নেই, শিক্ষাই শেষ কথা। অতএব শিক্ষা এবং শিক্ষাটা ওই খাতা কলমে নয়, শেখার মতো শেখা, এটা চাই। আর আপনি যখন লাইব্রেরিয়ান ছিলেন ওটা কি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিল না এই নতুন বিল্ডিং? না, আগে ছিল হিমুদার বাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা, মাটির ঘরটা। হ্যাঁ। তোর নাম কি এটাই ছিল বাগনান? হ্যাঁ, তরুণ সংঘ পাঠাগার ছিল তখন। আচ্ছা আচ্ছা। এখন তো ভদ্রকালী পাড়া হবে, তখন তরুণ সংঘ পাঠাগার। আচ্ছা, বাগনান বাড়াইতে যেটাই বললেন যে ছিল মানে বিন্দুবাসিনী পুজো হতো? হ্যাঁ, বিন্দুবাসিনী পুজো। হ্যাঁ, শুনেছিলাম, আমিও তো দেখিনি কখনো। না না, দেখা তো সম্ভব না। বিন্দুবাসিনী পুজো হতো। তবে বাগনানের থিয়েটারের একটা নাম ছিল, তো জানি আমরা, যেমন দেখিয়েছি এরা করেছে। হুম। তো কারণ আমি সিন্ধু গৌরব বলে আমাদের পরের আগের জেনারেশন যারা, তো দিলেখা, ফটকেদা, অযোধ্যা এরা সব করেছে। সিন্ধু ভৈরব? না, সিন্ধু গৌরব। ও আচ্ছা, সিন্ধু গৌরব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দিককার বই। আর বলছি যে ওই তবে যাত্রা আমাদের এখানে তখন তারাপদ প্রসন্নবাবু ছিলেন, উনি যাত্রা করিয়েছেন এখানে, বাঙালি বইটা অনেকবার করিয়েছেন। আচ্ছা, তারাপদ মুখোপাধ্যায়। হ্যাঁ, এবং তখন এখানে অনেকেই ভোলাকাও ভালো অভিনয় করতে পারে। ভোলানাথ ঘোষ। ঘোষ। আর বলছি যে ওই বিন্দুবাসিনী পাঠশালা বলে কি ছিল শুনেছেন? না, এখানে তবে তো আমরা তখন ছোটবেলায় শিবুকার বাড়িতে ওইখানে পাঠশালা বসতো। ও, পড়েছি। ওখানে পড়তে গেলেন? হ্যাঁ, আমি ও, আমাদের ওখানে? হ্যাঁ, ওখানে। আমাদের সদরে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আমি তখন মনে হয় একটু পড়ি ওখানে তখন, টারুকদে পড়ি। তাহলে শিক্ষক কারা ছিলেন যে দুই একটা নাম? তখন মনে হয় গোপেনকার দাদা, গঙ্গাধর ঘোষ, গোপেনকার দাদা, মহাদেব ঘোষ। হ্যাঁ, মহাদেব ঘোষ মহাদেব ঘোষ ছিলেন। তবে ওই বিজয়বাবু বলে একজন আসতেন আর কি পাঠশালায়। কোথা থেকে আসতেন? ওই গৌরীপুর থেকে। ও, তাই নাকি? হ্যাঁ, তারপরে আমাদের ইয়ে বিজয়বাবু পদবিটা মনে নেই? হ্যাঁ, চক্রবর্তী, বিজয় চক্রবর্তী। হ্যাঁ। উনি তো ওই পাঠশালা মানে চিন্তামণি স্যারের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, বেলমুড়ি থেকে বিশেষদেরকেও আসতেন পড়াতে? তারা হ্যাঁ, বিশ্বদেটা আমি পড়িনি ওদের কাছে, মানে এমনি শোনা কথা আর কি, আমরা তো ইতিহাস সংগ্রহ তবে করছি। বেলমড়ি স্কুলে আমি প্রফুল্লবাবুর কাছে পড়েছি, প্রফুল্ল চ্যাটার্জির কাছে আমি তখন না, বলছি বেলমুড়ি থেকে আমাদের গ্রামে বিশ্বাস বলে কেউ পদবী থেকে পড়াতে আসতেন এই বাড়াইতলা? আমি জানি না। আমি শুনছিলাম সেবারে একটা। চললাম। বাহ।